প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস.এম. আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমরা জানো আমি তোমাদের নিয়মিত অনলাইনে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে থাকি। তো আজকেও তোমাদের আমার ক্লাসে স্বাগতম। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতির প্রথম অধ্যায়ের অলরেডি 2টা লেকচার দিয়েছি। আজকে আমার তৃতীয় লেকচার। এখানে তোমাদের শীটের প্রশ্ন নম্বর 8। প্রশ্নটা হচ্ছে, এটা একটা দ্বিপদী রাশি দেওয়া আছে এবং তার বিস্তৃতিতে 2টা পদ 21তম আর 22তম পদ সমান হলে এক্সের মান কত? আমরা একটা দ্বিপদী রাশির যে কোনোতম পদ বের করা কিন্তু শিখছি। তো আমরা ওই নিয়মে 21তম আর 22তম পদ আগে বের করি। দেখো, 1 + x⁴ এত এর বিস্তৃতিতে 21তম পদ, যে কোনোতম পদ বের করার ফর্মুলা কি? প্রথমে পাওয়ার সামনে আসে 44, সি এর গুণা হবে যততম পদ তার থেকে এক কম, তাহলে 20। প্রথম পদ অন থাকলে লেখা লাগে না, দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তাহলে x⁻20। এবং আর একটা হচ্ছে 22তম পদ, তাহলে 44, এক কম হবে 21, দ্বিতীয় পদের পাওয়ার সি এর গোড়ায় যা তাই। এই পদ দুইটাই সমান, তাহলে প্রশ্ন মতে 44c21 x⁻21 = 44c20 x⁻20। এখানে একটা জিনিস দেখো, মনে মনে কাটাকাটি করা যায়। x⁻20 আর x⁻21 কাটাকাটি করলে বাম পাশে x থাকে, আর 44c20 ডিভাইডেড 44c21 তোমরা খুব ইজিলি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে পারবা। 44c20 ডিভাইডেড 44c21 সরাসরি ক্যালকুলেটরে করলে তোমাদের রেজাল্ট আসবে এরকম 0.875। এরপরে তোমাদের ক্যালকুলেটরে এরকম একটা বাটন আছে ABC, ওইটা দিলে তোমাদের 7/8 এই রেজাল্ট আসবে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে দেখব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে 1 + x⁴n এর বিস্তৃতিতে r+1তম ও r+3তম পদের সহগ সমান হলে দেখাও যে 2r = n-2, যেখানে n এর একটু পরিচয় দিতে হবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে দেখো সলিউশন আমরা আগের অঙ্কের নিয়মেই ফলো করে করতেছি। 1 + x⁴n এর বিস্তৃতিতে আগে আমরা 2টা পদ বের করি। একটা হলো r+1তম পদ, r+1তম পদ। একটা দ্বিপদী রাশির যে কোনোতম পদ বের করার ফর্মুলা তোমাদের ইতিমধ্যে পারার কথা। n সামনে পাওয়ার সি এর গোড়ায়, এখান থেকে এক কম করলে আর আসে। প্রথম পদ অন থাকলে লেখা লাগে না, দ্বিতীয় পদের পাওয়ার সি এর গোড়ায় যা তাই। এবং r+3তম পদ, এই যে r+3তম পদ NC, এখান থেকে এক কম করো তাহলে কত আসে r+2, এবং এক্সের পাওয়ারও হবে সি এর গোড়ায় যা তাই। আগের অঙ্কে ছিল পদ 2টা সমান, আর এখানে বলা হয়েছে পদের সহগ সমান। তাহলে প্রশ্ন মতে তুমি সহগ বললে এক্সের সহগ বোঝায়, সেই 2টা সমান লিখবা। তাহলে NCr+2 = NCr। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা তোমাদের আমি পাশে দেখাবো। যদি মাঝখানে ইকুয়াল থেকে দুই পাশে সি এর মাথায় একই রাশি থাকে, আবার খেয়াল করো
মাঝখানে ইকুয়াল থেকে দুই পাশে সি এর মাথায় যদি একই রাশি থাকে তাহলে সেই একই রাশিটা সি এর গোড়ায় যারা আছে তাদের সমান। এবার তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। আমি খুব র্যান্ডম উদাহরণ দিচ্ছি। মনে করো 8C3 8C5 সমান। এটা তুমি বলতে পারো স্যার মনে হয় মুখস্থ রাখছে এই জন্যই তাড়াতাড়ি লিখতে পারছে। বিষয়টা এরকম না। আমি প্রথমে এটা ইচ্ছা মতো লিখছি 8C3, এরপরে মনে মনে বিয়োগ করছে। এই 8 থেকে 3 গেলে কত থাকে? নিশ্চয়ই 5 থাকে। তাহলে এইটা ইকুয়াল হবে 8C এই দুইটার বিয়োগফলের সমান। তুমি এরকম আরও উদাহরণ তৈরি করতে পারবা। মনে করো 10C4, তাহলে এটা কার সমান হবে বলো? এই দুইটার বিয়োগফল কত? 6। তাহলে এটা হবে 10C6। সায়েন্টিফিক ক্যালকুলেটারে তুমি এগুলো আলাদা রেজাল্ট বের করো, দেখো একই রেজাল্ট আসবে। এইখানে মজার যে বিষয়টা খেয়াল করো, এই 8 দেখো এই 5 আর 3 যোগফলের সমান। এই 10 দেখো এই 6 আর 4 10 এদের যোগফলের সমান। তাহলে সিমিলারলি যদি মাঝখানে ইকুয়াল দুই পাশে সি এর মাথায় একই সংখ্যা থাকে তাইলে সি এর গোড়ায় যারা আছে তারা ওই ইকুয়াল উপরে যারা তাদের সমান যোগফল। তাহলে আর যোগ করলে 2r আর 2কে এনের এই পাশে আনো, তাহলে 2r সমান n-2। দেখো খুব ইজিলি এটা প্রমাণ হয়ে গেছে। এই টাইপের বইয়ে অঙ্ক আরও 2-3টা আছে, তোমরা একটু নিজেরা ট্রাই করলে পারবা। ওকে, আমরা এবার প্রশ্ন নম্বর 10 করতেছি, অর্থাৎ আজকের 3 নম্বর অঙ্ক। দশ নম্বর অঙ্ক, খেয়াল করো। x² + 3/x⁴ এত এর বিস্তৃতিতে r+1তম ও r+2তম পদের সহগ সমান হলে আর এর মান কত? এইটা আগের অঙ্কের মতো, তবে হিসাবটা একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে। আমরা আগের মতোই এই দুইটা তমপদ বের করি। দেখো x² + 3/x⁴ ওকে 11 এত এর বিস্তৃতিতে r+1তম পদ কী করে বের করতে হয়? পাওয়ার সামনে আসে, সি এর গোড়ায় এখান থেকে 1 কম। প্রথম পদের পাওয়ার হবে, প্রথম পদ কত? x², এই দুইটার বিয়োগফল, তাহলে 11 - r। আর দ্বিতীয় পদ 3/x, এটার পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। আমরা যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে 11cr × 3r x⁴ দেখো 11 দুগুণে 22 -2r, আর এই এক্সের উপরে নিলে আরেকটা -r আসে, তাহলে সরাসরি লিখতেছি -3r। এবং আর একটা পদ, সেটা হচ্ছে r+2তম পদ। তাহলে কত হবে? 11c 1 কম r+1। প্রথম পদ কত? x², প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল। 11 থেকে 1 বিয়োগ করলে 10 আরও r বিয়োগ, তাহলে 10 - r ইন্টু দ্বিতীয় পদ 3/x⁴ সি এর গোড়ায় যা তাই, তার মানে r+1। ওকে, তাহলে 11c r+1 3r+1 x⁴। দেখো আমি একবার হিসাব করে লিখতেছি, 10 দুগুণে 20, 20 আর আবার এখানে এক্সটা আসলে উপরে গেলে -1 হবে, তাহলে 20 থেকে 1 গেলে কত? 19। x⁴ -2r -r, তার মানে -3r। এখন বলা হয়েছে পদের সহগ সমান, তার মানে প্রশ্ন মতে এক্স বাদে যারা আছে তারা সমান নেবা এক্সের সহগ। তাহলে 11cr × 3r 11cr+1 × 3r+1। এই সমীকরণের মধ্যে তোমরা দেখতেই পারতেছো যে অজানা রাশি হচ্ছে আর, এবং আর এর মানই আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা একটু হিসাবটা উপরে করি। দেখো
বা 11 CRকে যদি আমরা ভাঙি তাহলে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল, গোড়ায় যে তার ফ্যাক্টরিয়াল, আবার এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল, এগুলো তোমরা জানো। ইকুয়াল টু, এবার এটা লিখতেছি দেখো, 11 ফ্যাক্টরিয়াল সি এর গোড়ায় যে তার ফ্যাক্টরিয়াল আর প্লাস 1, এবার এই দুইটা বিয়োগ করলে 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল আসে। আর একটা জিনিস দেখো, এই 3 টু দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার আর কাটাকাটি গেলে ডান পাশে 3 টু দি পাওয়ার 1 থাকে। এই যে এখন এই 11 ফ্যাক্টরিয়াল কাটা যায়, এই নিচের হরটার এই পাশে উঠে আনতেছি আমরা, তাহলে আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল 11 মাইনাস আর ফ্যাক্টরিয়াল সমান 3। তোমরা এটা বিন্যাস সমাবেশ এই জিনিসটা করছো, যখন ফ্যাক্টরিয়াল না কাটে তখন বড়কে ছোটোটার দেখা দেখি ছোটো করতে হয়। যেমন আর প্লাস 1কে তুমি ফ্যাক্টরিয়াল থেকে বের করে দাও, দিলে 1 কমিয়ে আর ফ্যাক্টরিয়াল আসবে, 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল এইটাকে ফ্যাক্টরিয়াল থেকে বের করে দাও, 11 মাইনাস আর ইন্টু 1 কমবে, 10 মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 3। দেখো অনেক কিছুই কাটে। এই যে এরপর তুমি যদি ক্রস গুণ করো তাহলে আর প্লাস 1 সমান 33 মাইনাস 3r, আর এর কাছে 4r, আর 33 থেকে 1 গেলে 32, তাহলে 4r ইকুয়াল টু 32। দেখো আর এর মান কত, অতএব আর ইকুয়াল টু 8। ওকে, আমাদের আজকে 3টা অঙ্ক শেষ হলো। এবার আমি তোমাদের করতেছি শীটের 11 নম্বর অঙ্ক। এটা অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা বোর্ড পরীক্ষায় প্রায় আসে। অনেকবার আসছে এটা। দেখো প্রশ্নটা কি, কোশ্চেন 11, দেখাও যে x মাইনাস 1/x টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ 1 3 5 ডট ডট 2n মাইনাস 1 ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল মাইনাস 2 টু দি পাওয়ার n হবে। n এর পরিচয় দিয়ে দিলাম, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, আমি সলিউশন শুরু করলাম। এইটার মধ্যপদ এইটা হবে। এখন মধ্যপদ বের করতে গেলে আমার কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আগে আমি লিখতেছি। দেখো এই রাশিটির সূচক কত, সূচক মানে পাওয়ার নিশ্চয় 2n, তাহলে বিস্তৃতিতে পদসংখ্যা কতগুলো হবে মনে আছে তোমাদের? যত পাওয়ার তার থেকে পদসংখ্যা 1 বেশি হয়। যেমন স্কোয়ার করলে পাওয়ার যদি 2 হয়, পদ ভাঙলে কয়টা হয়? 3টা। তাহলে পাওয়ার যখন 2n, তাহলে পদ সংখ্যা কত হবে? 2n প্লাস 1। এটা কি জোড় না বেজোড়? যা বিজোড়। 2n প্লাস 1 কি বেজোড়? n এর মান ইচ্ছা মতো বসাও, বেজোড় আসে। তাহলে অতএব মধ্যপদ কয়টা আছে? বেজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ কয়টা হয়? তুমি তোমার নিজের উদাহরণ তৈরি করো। যেমন 5টা আঙ্গুল, দেখো এখানে বেজোড় আঙ্গুল, মধ্য আঙ্গুল কয়টা? একটা না? তাহলে এখানে বেজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ কয়টা আছে? একটা। তাহলে অতএব মধ্যপদ একটি, যা সেটা কততম পদ বের করতে গেলে পদ সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে n প্লাস 1তম পদ। ওকে, তোমরা এখন n প্লাস 1তম পদ বের করলে এটা আসবে। দেখো অতএব n প্লাস 1তম পদ। নিয়ম কি? প্রথমে পাওয়ার সামনে আসে 2n, সি এর গোড়ায় 1 কম, তার মানে কত? n। প্রথম পদ x, এর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল। এই দুইটা বিয়োগ করলে দেখো আমি দেখাই দিচ্ছি, এই যে 2n মাইনাস n। আর দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। ওকে, আমরা 2n cnকে যদি ফ্যাক্টরিয়াল আকারে ভাঙি, 2n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, আবার এই দুইটা বিয়োগ করলেও কিন্তু আর একটা n ফ্যাক্টরিয়াল আসে। এখানে দেখো x টু দি পাওয়ার 2n থেকে n গেলে n মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে x টু দি পাওয়ার n দিয়ে দিলাম। এই দুইটা নিশ্চয়ই কাটাকাটি যায়। তো 2n এর ফ্যাক্টরিয়াল আমরা যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে লেখা যায় 1 2 3 4 5 6
ডট ডট 2n মাইনাস 1 ইন্টু 2n। যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যার স্বাভাবিক সংখ্যার গুণ, তাহলে 2n পর্যন্ত গুণ। নিচে n ফ্যাক্টরিয়াল আছে 2টা, আবার পাশে আছে মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন এই উপরে যে সংখ্যাগুলো আছে এইখানে দুই টাইপের সংখ্যা আছে, খেয়াল করো। দুই টাইপের সংখ্যা কি কি? এক টাইপের আছে বেজোড়, যেমন 1 3 5 2n মাইনাস 1। আমি এদেরকে আলাদা করে লিখতেছি 1 3 5 ডট ডট 2n মাইনাস 1। আর এক টাইপের সংখ্যা আছে জোড়, দেখো এই যে 2 4 6 2 4 6 এইভাবে 2n পর্যন্ত। নিচে দুইটা n ফ্যাক্টরিয়াল, পাশে আছে মাইনাস 1 টু দি পাওয়ার n। তো আমাদের এই রাশিটা প্রমাণে যেহেতু লাগবে, এটাকে আমরা চেঞ্জ করব না, এই যে রেখে দিলাম। এবার আসো এই 2k 2.1 4k 2.2 6k 2.3 লাস্টে 2nk 2.n লেখা যায়। নিচে n ফ্যাক্টরিয়াল দুইটা, পাশে আছে মাইনাস 1 টু দি পাওয়ার n। এবার খেয়াল করো, আবার এই বেজলগুলো লিখতেছি 1 3 5 2n মাইনাস 1। এইবার খেয়াল করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এইখানে অসংখ্য ব্র্যাকেট এবং প্রত্যেকটা ব্র্যাকেটের শুরুতে কত আছে? 2। অসংখ্য ব্র্যাকেট বলতে তুমি কয়টা ব্র্যাকেট আছে দেখতে পারবা। 2 ইন্টু 1 2 ইন্টু 2 দুইটা ব্র্যাকেট, 2 ইন্টু 3 তিনটা ব্র্যাকেট, 2 ইন্টু n তার মানে কি n সংখ্যক ব্র্যাকেট। n সংখ্যক ব্র্যাকেটের তুমি যদি শুধু সামনের 2 গুণ করো, কতগুলো 2 পাবা? n সংখ্যক 2। n সংখ্যক 2 গুণ করলে কত হবে? 2 টু দি পাওয়ার n। ওকে, সব 2 চলে গেলে কারা থাকে দেখো, 1 2 3 এভাবে n পর্যন্ত গুণ, কোনো গ্যাপ নাই। 1 2 3 এভাবে n পর্যন্ত গুণ থাকলে n এর ফ্যাক্টরিয়াল লেখা যায়। নিচে দুইটা n এর ফ্যাক্টরিয়াল আছে, পাশে মাইনাস 1 টু দি পাওয়ার n। তুমি দেখতেই পারতেছো যে তোমার উপরের আর নিচের থেকে একটা করে n ফ্যাক্টরিয়াল কাটা যায়। আমি একটু বোঝার সুবিধার্থে তোমাদের কেটে দেখাচ্ছি। এই যে এটা আমাদের লাস্ট লাইন, ফিনিশিং লাইন চলে আসছে আমাদের। এই যে এখানে 2 এর পাওয়ার যা মাইনাস 1 এর পাওয়ারও তাই, তাহলে এই দুটোকে একত্রে গুণ করে পাওয়ার দেওয়া যায়। যেমন a স্কোয়ার বি স্কোয়ার দুইজনের পাওয়ার সেম, একবারে গুণ করে এবির হোল স্কোয়ার লেখা যায়। এইভাবেও লিখছি আর কি আমরা এটা। ওকে, আমাদের আজকের লাস্ট অঙ্ক। আমাদের আজকের লাস্ট অঙ্ক, এটা কোশ্চেন নাম্বার 12 এবং এটা আজকে আমাদের 6 নম্বর অঙ্ক। কোশ্চেন নাম্বার 12তে বলা হয়েছে a বাই এক্স প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 2n প্লাস 1 এত এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। ওকে, আমি মধ্যপদ নির্ণয় করতে গেলে কিছু আনুষঙ্গিক কথা আছে, সেইগুলো আগে আমি শেষ করতেছি। এই যে এই রাশিটির সূচকের ইংরেজি হচ্ছে পাওয়ার 2n প্লাস 1। অতএব বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টা পদ আছে? একটা পদ বেশি হয়, তাহলে 2n প্লাস 2। 2n প্লাস 2 সংখ্যক পদ, এটা জোড় না বেজোড়? নিশ্চয়ই জোড়। এই যে যা জোড়, তাহলে অতএব জোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ আছে কয়টা? 2টা, এবং তারা হলো জোড় সংখ্যক পদ থাকলে প্রথম যে মধ্যপদটা হবে সেটারে ডাইরেক্ট এটারে 2 দিয়ে ভাগ দিলে পাবা। এই যে বা n প্লাস 1 তম, ও দ্বিতীয়টা কত? n প্লাস 2 তম পদ। ওকে, তাহলে আমাদের এবার 2টা মধ্যপদ নির্ণয় করতে হবে। প্রথম মধ্যপদ
এন প্লাস অনতম পদ, পাওয়ার সামনে আসবে 2n+1, সি এর গোড়ায় 1 কম, তার মানে কত এন, প্রথম পদ এ বাই এক্স এর পাওয়ার হবে, এই দুইটা বিয়োগ করে দেখো একটা এন থাকে +1 ডট এক্স বাই এর পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। তোমরা একটা জিনিস খেয়াল করো, এ বাই এক্স আর এক্স বাই এ এই দুটো কিন্তু একটার বিপরীত, ফলে এই দুটো রাশির পাওয়ার এই এন কাটা যায়, শুধু 1 থাকে। তাহলে 2n+1 cn ইন্টু এ বাই এক্স। দ্বিতীয় মধ্যপদ n+2তম পদ, তাহলে 2n+1 সি এর গোড়া এখান থেকে 1 কম করো, কত আসে n+1, প্রথম পদ এ বাই এক্স টু দি পাওয়ার, এইটা থেকে এটা বিয়োগ করলে অন কাটে, 2n থেকে n গেলে একটা n থাকে ডট, দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তার মানে কত n+1। এবারও দেখো এ বাই এক্স এক্স বাই এ এই দুটো কিন্তু বিপরীত, ফলে এদের পাওয়ার n কাটা গেলে এইটার পাওয়ার 1 থাকে, আর সামনে আছে 2n+1 সি n+1 ডট এক্স বাই এ। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটা কাজ দিচ্ছি, এটা HW 2x² - 3/x টু দি পাওয়ার 12 এর মধ্যপদ, বিস্তৃতিতে মধ্যপদ কত হবে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দ্বিপদী বিস্তৃতি আর একটা ক্লাস করলে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হবে, দ্বিতীয় চ্যাপ্টার মাত্র 2 দিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মহামারী করোনার মধ্যে তোমরা বাসায় থেকে সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকো এবং খাওয়া দাওয়া ঠিকমতো করো। আগামী ক্লাস দেখার অগ্রিম আহ্বান জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।